الرحمن الرحيم وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون صدق الله العظيم وصدق رسول النبي الكريم ونحن ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ওহি নবীর আশিকার দুরূদ পড় দিয়া আমার হায়াত থাকিতে কভু ভুলো নাহি নাম সাল্লাল্লাহু আলাইহি وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بدر العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আকাশে বাতাস গ্রহণ বিকুল হে গোলাপ জবা চমেলি বকুল সারা দুনিয়ায় হে প্রিয় রাসূল নাহি কো তোমার তুলনা রহি বলগল উলা বিকমালিহি কশফা তুজা বিজমালিহি হাসনাতি জামিআ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ঐতিহ্যবাহী ধর্মগঞ্জ দারুসুন্নাহ সালিহা মুহিব্বিয়া দিনিয়া মাদ্রাসা ও বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ এনায়েতনগর ইউনিয়ন ৬ নম্বরের উদ্যোগে অষ্টম বার্ষিক ইসওয়ালে সব ওয়াজ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ আলী মল্লিক সাহেব, সভাপতি বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ ফতুল্লাহ থানা শাখা। আজকের মাহফিলে
প্রধান অতিথি, প্রধান আকর্ষণ সুদূর পটুয়াখালী থেকে আগত বিশিষ্ট আলেমদ্বীন, বিশিষ্ট বিক্রিয়া ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ খিজির আলম সালেহী মাদ্দাজুল্লাহ আলী। আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের বিন হুসেন সাহেব মাদ্দাজুল্লাহ আলী। মাগরিবের পরে আলোচনা উপস্থাপন করেছেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সালেহী সাহেব। এছাড়াও জিকির আজকাল তালিম প্রদান করেছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ সাহেব। হযরত ওলামায়ে কেরাম, দিনদার মুহিব্বিন, প্যারা হাজিরিন, মুরব্বির এজাম, আমার পিতৃ সমতুল্য বাবাজিরা, যুবক ভাইয়েরা, অত্র মাদ্রাসার সম্মানিত আসাদায়ে কেরাম বৃন্দ এবং অত্র মাদ্রাসার ছাত্রবৃন্দ, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় অন্তরঙ্গল আমার সম্মানিত মা বোনেরা, সকলকে আমার আন্তরিক মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান এই ফিতনা ফাসাদ থেকে আমি গুনাহগার আপনাদেরকে এই বরকতপূর্ণ জান্নাতি মজলিসে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। আপনাদের অত্র এলাকায়, অত্র বাজারে এত মানুষ থাকতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে আসার তৌফিক দিয়েছে। সবকিছু হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি চিন্তা করেছেন, নিয়ত করেছেন, আজকে দিনিয়া মাদ্রাসার ময়দানের মাহফিলে আমরা যাব, কোরআন হাদিসের কথা শুনবো, নিয়ত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসার তৌফিক দিয়েছে। আপনি যদি দোকানে বসে, বাড়িতে বসে চিন্তা করতেন যে ওই মাহফিলে আমি যাব, কিন্তু আপনার নিয়ত পরিপূর্ণ হয়নি, এখন দোকানে বসে খালি চিন্তা করেন যাব যাব যাব, কিন্তু নিজে ইচ্ছা করে যদি না হাঁটেন, যদি না আসতে চান, আসতে পারবেন? আপনি এখানে বসে যদি বলেন আমি এখানে বসে আজকের রাতের খাবার খাবো, খাবার খাবো, আল্লাহ কি আপনাকে আপনার সামনে খাবার উপস্থাপন করবে? চেষ্টা করতে হবে। রিজিক আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু এই রিজিক অর্জন করতে হলে, সেই খাবার গ্রহণ করতে হলে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাস্তা দেখিয়েছে, সেই রাস্তা অনুযায়ী আমাদের চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষ চলার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সেট করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব, যে কোরআন পড়লেও সব হয়, যে কোরআন শুনলেও সব হয়, যে কোরআন আপনি পড়তেও পারেন না, আপনি কানেও শুনেন অথবা শুনতেও পারেন না, আল্লাহ আপনাকে দৃষ্টি চক্ষু দিয়েছে, দুইটি চোখ দান করেছে। শুধু এই কোরআনের উপরে আপনি শুধু আপনার চোখগুলি বুলিয়ে যাবেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমপরিমাণ সওয়াব দান করবে। এই কোরআন এমন একটি কিতাব, যে কোরআনের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বলেন আল্লাহু আকবার। কোরআন এমন একটি কিতাব, পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থের মধ্যে কোন লেখক, কোন কবি, কোন দার্শনিক, কোন বিজ্ঞান, কোন লেখক, কোন বৈজ্ঞানিক বলতে পারবে না বুকে হাত দিয়ে যে কিতাবের মধ্যে ভুল নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। কিতাবের শুরুতে, বইয়ের শুরুতে লেখক লিখে দেয় আমার এই কিতাবের মধ্যে, আমার এই বইয়ের মধ্যে যদি ভুল হয় আমাকে জানাবেন, পরবর্তী যখন এটাকে সংস্কার করব তখন এই ভুলগুলো সেরে নেব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলে দিয়েছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে 114টি সূরা নাযিল করেছেন। এর মধ্যে অন্যতম একটি সূরা সূরাতুন নাহল। এই সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৌমাছি সম্পর্কে আলোচনা করেছেন। এই 68 নম্বর আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নাহল, মৌমাছি সম্পর্কে। মৌমাছি আমাদের উপকার করে না ক্ষতি করে? উপকার করে না ক্ষতি করে? এই মৌমাছি মানুষের উপকার করে।
আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছিদেরকে পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ও মৌমাছির দল, তোমরা পৃথিবীর 3 স্তরে তোমাদের ঘরকে নির্মাণ করবা, তোমাদের বাসাকে নির্মাণ করবা। কয় জায়গায়? 3 জায়গায়। এক হচ্ছে গাছ, 2 নাম্বার পাহাড়, 3 নাম্বার হচ্ছে এই মানুষ যেই বাড়িতে অট্টালিকায় বসবাস করে, এই বসবাসকৃত বাসার সানসাইড কার্নিশে বাসা বানাবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মৌমাছির দল, তোমরা পৃথিবীর 3 স্তরে তোমাদের ঘর, তোমাদের বাসাকে নির্মাণ করবা। এক হচ্ছে পাহাড়ের চূড়ায় চূড়ায়, 2 নাম্বার হচ্ছে বড় বড় গাছের মধ্যে, 3 নাম্বার হচ্ছে আমার বান্দারা যেই বাসা বাড়িতে বসবাস করে, যেই বিল্ডিং এ বসবাস করে, যেই ঘরের মধ্যে বসবাস করে, ওই বাসা ওই বিল্ডিং এর মধ্যে তুমি তোমার ঘরকে নির্মাণ করবা। বলেন না সুবহানাল্লাহ। এই মৌমাছিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 41 দিনের হায়াত দিয়েছেন। কত দিনের? 41 দিনের হায়াত দিয়েছেন। এই 41 দিন হায়াতের মধ্যে এর জীবন যাপন, তার ঘর নির্মাণ করা, তার মধু সংরক্ষণ করা, এই 41 দিনের মধ্যে। এই কথাগুলো আমি আমার ব্যক্তিগত না, কোরআন থেকে বলতেছি। হয়তো বলতে পারেন যে হুজুর সেই এত ওয়াজ থাকতে থাকতে মৌমাছি সম্পর্কে আলোচনা, এটা বিজ্ঞানময় আলোচনা। আমেরিকার বিজ্ঞানীদেরকে প্রশ্ন করা হয়েছিল, তারা মুমিনদের কাছে প্রশ্ন করেছিল যে তারা নিজেরা দাবি করেছিল যে কোরআন দ্বারা পৃথিবী চলমান নয়, এই পৃথিবী বিজ্ঞান দ্বারা চলমান। তখন মুমিন যারা যারা ঈমানদার তারা বলেছিলেন, না না, কোরআন দ্বারা এই পৃথিবী চলমান, কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। তখন ওই আমেরিকার বিজ্ঞানীগুলো কোরআনকে রিসার্চ করতে করতে, গবেষণা করতে করতে তারা দেখলেন এই কোরআনের মধ্যে আল্লাহ সামান্য একটা পোকা, সামান্য একটা মৌমাছি সম্পর্কে সুন্দর বিশ্লেষণ আলোচনা করলেন। যখন এই গবেষণা করলেন, তারা কালেমা পড়ে মুসলমান হলেন। বলেন না সুবহানাল্লাহ। মৌমাছিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 41 দিনের হায়াত দিয়ে এই পৃথিবীতে তাদেরকে পাঠিয়েছেন। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন বিজ্ঞান দান করেছেন। মৌমাছিরা বিভিন্ন গাছ থেকে, বিভিন্ন ফল থেকে তারা রস সংরক্ষণ করে, মধু সংরক্ষণ করে। কিন্তু তাদের আগে তাদের যে বাসাটা নির্মাণ করে, ওই ঘরের মধ্যে 5, 10, 20 কেজি, 40 কেজি, 50 কেজি পর্যন্ত মধু থাকে। কিন্তু ওই পাহাড়ের চূড়া থেকে, ওই গাছের চূড়া থেকে, ওই বাড়ির ছানছেদের কিনার থেকে মধু দিয়ে জমিনে কখনোই মৌমাছির বাসা ভেঙে যায় না। বলেন না সুবহানাল্লাহ। যায় 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 না। সামান্য একটা নরম তুলার মতো আপনি যদি মৌমাছির বাসা হাতের মধ্যে নেন, ওই মৌমাছির বাসাটা ধরলে হাতের মুঠির মধ্যে আনা যায় চাপ। একটা জিনিস খেয়াল করে দেখবেন, ওই মৌমাছির যে ঘরগুলো নির্মাণ করেছে, প্রত্যেকটা স্তর, প্রত্যেকটা কামরাগুলো ইঞ্চি ইঞ্চি হিসাব করে দেখবেন, একটার চেয়ে একটা ছোটও নয়, বড় নয়। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বিজ্ঞান, পৃথিবীর ইঞ্জিনিয়ার বড় বড় অট্টালিকা তৈরি করতে পারে, বড় বড় ঘর নির্মাণ করতে পারে, 100 তলা নির্মাণ করতে পারে, 2 টাওয়ার তৈরি করতে পারে, জ্যাকব টাওয়ার তৈরি করতে পারে। এই ঢাকা শহরের মধ্যে, নারায়ণগঞ্জের মধ্যে 10 তলা, 20 তলা, 50 তলা পর্যন্ত বিল্ডিং তৈরি করতে পারে। কিন্তু পৃথিবীর এমন কোনো বিজ্ঞান নাই, পৃথিবীর এমন কোনো ইঞ্জিনিয়ার নাই, ওই ব্যক্তির ক্ষমতা রয়েছে যে মৌমাছির বাসার মধ্যে একটি বাসা তৈরি করে দেখা। বলেন না সুবহানাল্লাহ। পারবে? পারবে? কোশ্চিনকালেও সম্ভব নয়। এই মৌমাছিরা এই পৃথিবীর কিছু সংখ্যক গাছ থেকে কষ সংরক্ষণ করেছে। এই কষকে মিশ্রণ করে একটা গাম, আঠা, সুপারগুলো তৈরি করেছে। সেই সুপারগুলোর মাধ্যমে এই মৌমাছিগুলো তাদের ঘরকে বিল্ডিং এর সাথে, পাহাড়ের চূড়ায়, গাছের সাথে লটকে রাখে। বলেন না সুবহানাল্লাহ।
পাহাড়ে কেন বসার নির্দেশ করলেন? পৃথিবীর এমন প্রান্ত রয়েছে যেখানে গাছগাছালি নাই, পাহাড় ছাড়া আর কিছু নাই, মরুভূমি ছাড়া। আছে আছে, যারা মক্কা মদিনা হজ করতে গিয়েছেন দেখবেন ওখানে গাছগাছালি খুব কম, ম্যাক্সিমাম হচ্ছে পাহাড়। আবার দেখবেন আমাদের চট্টগ্রাম অঞ্চল যাবেন, সিলেটের ওই সাইড অঞ্চলে যাবেন, কক্সবাজারে যাবেন, সাজেক যাবেন, গিয়ে দেখবেন এসব অঞ্চলে পাহাড় বেশি। কিন্তু আমাদের এই ঢাকার শহরে দক্ষিণ অঞ্চলে কি পাহাড় নাই? আপনাদের নারায়ণগঞ্জে পাহাড় আছে, গাছ আছে, বিল্ডিং আছে, কিন্তু পাহাড় নাই। আবার দেখবেন পৃথিবীর এমন জায়গা রয়েছে যেখানে কোনো গাছ ছাড়া কোনো বাসা বাড়ি নাই, জঙ্গলের মধ্যে মানুষ বসবাস করে। তাদেরকেও আল্লাহ মধু পান করানোর জন্য মৌমাছিদেরকে নির্দেশ দিলেন। এবার মৌমাছিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, হে মৌমাছির দল, তোমরা তোমাদের ঘরকে নির্মাণ করেছো, এবার তোমরা গিয়ে গিয়ে বিভিন্ন ফুল থেকে ফল থেকে তোমরা মধু সংরক্ষণ করো। ওই মধুগুলো সংরক্ষণ করে ফিল্টারিং করে তারপর তোমাদের বাসার মধ্যে রেখে দাও। মৌমাছি সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই গাছ থেকে গাছ, ওই ফুল থেকে ওই ফুল ফল, বিভিন্ন ফুলে ফলে বসে বসে রসগুলো সংরক্ষণ করার পর মৌমাছি যখন ভুলে যায় মৌমাছি তার বাসা কোথায় বেঁধেছে, তার ঘর কোথায়। আমরা যদি আমাদের এই বর্তমান যুগে ঠিকানা খুঁজতে চাই, হয়তো মানুষের কাছে জিজ্ঞেস করি, নয়তো বর্তমান যুগে এই মোবাইল, ইন্টারনেট, গুগলের মাধ্যমে, ম্যাপের মাধ্যমে আমরা রাস্তা খুঁজে বের করি। ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু মৌমাছি গুগল পাইবে কই, ম্যাপ পাইবে কোথায়? রাস্তা চিনবে, মানুষের সাথে কথা বলতে পারে মৌমাছি, বলবে কিভাবে? এবার মৌমাছিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার উপর দুইটা এন্টিনিয়ারের মতো টাওয়ার সেট করে দিয়েছে। যারা সরাসরি হাতে নিয়ে মৌমাছি দেখেছেন দেখবেন মৌমাছির মাথার উপর দুইটা টাওয়ার এন্টিনিয়ারের মধ্যে রয়েছে। ওই টাওয়ার এন্টিনিয়ার গুলো যখন মৌমাছি এইভাবে সোজা করে ধরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে ওই মৌমাছিগুলোর বাসার সাথে নেটওয়ার্ক সংযোগ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। যখন নেটওয়ার্ক সংযোগ হয়ে যায়, ওই মৌমাছিগুলো ডানেও নয় বামেও নয়, সরাসরি তার বাসায় এসে হাজির হয়ে যায়। শুধু তাই নয়, বাসায় এসে মনে চাইলেই সরাসরি বাসার মধ্যে প্রবেশ করতে পারে না। আমরা যদি আমাদের বাংলাদেশের আন্তর্জাতিক, আমাদের বাংলাদেশের বিমানবন্দর শাহজালাল বিমানবন্দরে যদি আপনি আমি যাই, ভারত যান, ইন্ডিয়া যান, হজ করতে যান, উমরা করতে যান, বিভিন্ন কাজের জন্য যদি প্রবাসে যান, আপনাকে কয়েকটা চেকিং পার করে তারপর পাসপোর্ট শো করে আপনাকে বিমানবন্দরে প্রবেশ করতে হবে। এই আপনাদের নারায়ণগঞ্জের বড় বড় অট্টালিকা যারা প্রভাবশালী ব্যবসা বাণিজ্য করে, বড় বড় ব্যক্তি যারা, এদের বাসার নিচে সিকিউরিটি গার্ড আছে না নাই? আছে না নাই? ওই সিকিউরিটি গার্ডের কাছে আপনার পরিচয় দিতে হয়, আপনাকে চেকিং করে তারপর আপনাকে বাসার ভিতরে ঢোকার অনুমতি দেয়। ওই মৌমাছি যদি ভুল করবে, পৃথিবীর কোন নাপাক জায়গায় বসে পড়ে, ওই নাপাক অবস্থায় যদি বাসার মধ্যে প্রবেশ করতে চায়, ওই বাসার সামনে আল্লাহর কুদরতের হুকুমে যে মৌমাছি দুইজন নাইট গার্ড, সিকিউরিটি গার্ড রয়েছে, পাহারাদার রয়েছে, ওই পাহারাদার তাকে চেকিং করার পর যদি বুঝতে পারে এই মৌমাছিটা আজকে নাপাক কোন জায়গায় বসেছে, অপবিত্র কোন স্থানে বসেছে, ওই মৌমাছি দ্বিতীয়বার আর বাসায় ঢোকার সুযোগ পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জবানকে পবিত্র করে পাঠিয়েছেন। এই পবিত্র জবান আল্লাহ পাক রব্বুল আলামিন অপবিত্র কোনো কিছু, অপবিত্র কোনো বিষয় আমাদেরকে দিবেন না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মধুটাকে পবিত্র করে, খাঁটি পিওর করে তার বান্দাকে পান করানোর জন্য আল্লাহ এত আয়োজন করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এবার শুনেন, মৌমাছির পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফিল্টার মেশিন তৈরি করেছেন। কারণ এমন এমন গাছ রয়েছে, এমন এমন ফুল রয়েছে, কিছু কিছু ফুলের মধু বিষাক্ত হয়, টক জাতীয় হয়। এই কারণে ওই মৌমাছিটা তার পেটের মধ্যে ফিল্টার দিয়েছে, ওই ফিল্টারিং করে পিওর মধুগুলো ওই মৌমাছিটা বাসার মধ্যে রেখে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের বাসা বাড়ি, মাদ্রাসা, ইউনিভার্সিটি, হোটেল, রেস্টুরেন্টের মধ্যে দেখবেন ফিল্টার ছাড়া উপায় নাই। আজকে এই পানির বোতল দেখতেছেন, এই পানির বোতলটা সরাসরি টিউবওয়েল থেকে আনা নাই, সাপ্লাই থেকেও আনা নাই, ওয়াসা থেকেও আনা নাই। এই বোতলের পানিটাকে পিওর করার জন্য, বিশুদ্ধ করার জন্য ফিল্টারিং করেছে
এই ফিল্টার মেশিন এসেছে ওই মৌমাছির পেটের ওই আবিষ্কারের মাধ্যম থেকে। বলেন না সুবহানাল্লাহ। আর বিজ্ঞান বলে কি যে আমরা সবকিছু করেছি। মোবাইল বলেন, আপনি বিমান বলেন, বাস বলেন, গাড়ি বলেন, আজকে এই মাইকে কথা বলতেছি, আমি ছোট মানুষ, এখান থেকে কথা বললে 20 জন শুনবে না। মাইক ছাড়া শুনবে না। আর এই মাইকের আওয়াজ মাইলকে মাইল দূরে চলে যায়, মানুষ বাসায় বসে শুনতেছে, দোকানপাটে বসে শুনতেছে, আপনার এখানে বসে শুনতেছে। এটাও এই কোরআনকে রিসার্চ করে তারপর বের করেছে। এবার মৌমাছি দ্বিতীয়বার বাসার মধ্যে প্রবেশ করতে পারে না। ওই মৌমাছি ফিল্টারিং করে পিওর মধু তারপর বাসার মধ্যে রাখে। ওই মৌমাছির মধুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে শিফা দিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর কাছে এসে মসজিদে নববীর মধ্যে এসে বসা এমন সময় একজন লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমার সন্তান আজ কিছুদিন যাবত অসুস্থ। আমার সন্তান পেটের পীড়ায় ভুগতেছে, পেটে অসুস্থ। আমাদের পেটের অসুখ হয় কি হয় না? অনেক সময় হয়। আমরা ডাক্তারের কাছে যাই, ঔষধ খাই, অনেক ঔষধ খাওয়ার পর তারপর ভালো হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পবিত্র জবানে বললেন, তোমার সন্তানকে গিয়ে বাসায় গিয়ে মধু পান করাও। মধু পান করালে তোমার সন্তান সুস্থ হয়ে যাবে। একদিন পান করিয়েছে, সন্তান সুস্থ হয় না। দ্বিতীয় দিন পান করিয়েছে, রাসূলুল্লাহর দরবারে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 2 দিন হয়ে গেল, আমার সন্তান তো সুস্থ হয় না। রাহমাতুল লিল আলামিন বললেন, শোনো, আজকে তৃতীয় দিন আমি রাসূল বললাম, আজকেও কেন মধু পান করা। রাহমাতুল লিল আলামিনের কথা অনুযায়ী ওই সন্তানকে তৃতীয় দিন মধু পান করানো হলো। তৃতীয় দিন যখন ওই সন্তানকে মধু পান করানো হয়েছে, ওই সন্তান যখন মধু পান করছেন, তৃতীয় দিন আরো অসুস্থ বেশি হয়ে গেছে। তৃতীয় দিন আরো অসুস্থ বেশি হয়ে গিয়েছেন। এবার রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমার সন্তানকে 3 দিন মধু পান করিয়েছে, সুস্থ হয় না। এবার রাহমাতুল লিল আলামিন বললেন, তোমার সন্তানের পেট মিথ্যা। এই সূরা নাহলের 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শিফার কথা বলেছেন। যেহেতু আমার সময় খুব, আয়াতের তরজমা করে যাচ্ছে যে এই কোরআনের মধ্যে শিফার কথা উল্লেখ করেছেন যারা মুফাসসির আছেন, হযরত উলামায়ে কেরাম আছেন, তারা জানেন। এখানে বলেছেন, আর এই হাদিসটা বর্ণনা করেছে, আপনাদের সামনে যে হাদিসটা উপস্থাপন করছি, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। এবার চতুর্থ দিন রাহমাতুল লিল আলামিন বললেন, যাও আজকে গিয়ে তোমার সন্তানকে মধু পান করাও। এবার চতুর্থ দিন যখন তার সন্তানকে মধু পান করানো হলো, সন্তান অনেক অসুস্থ হয়ে যাওয়ার পর মুহূর্তের মধ্যে সন্তানের পেট থেকে সব কিছু পরিষ্কার হয়ে সন্তান মুহূর্তের মধ্যে সুস্থতা লাভ করলেন। বলেন না সুবহানাল্লাহ। কার হাদিস? আল্লাহ রাসূলের হাদিস। তিনি বলেছেন, কার কথা বলেছেন? আল্লাহর কথা বলেছেন, যে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, যদি কেউ মধু পান করে তাহলে ওই মধু পান করার মাধ্যমে কি করে? শেফায়ে আজেলা দান করে। ঠান্ডা, কাশি, বিভিন্ন রোগ জীবাণু এই মধু থেকে কি হয়ে যায়? নিমিষ হয়ে যায়, শেফা পায়। আর এই মধু মিষ্টি হওয়ার কারণ কি, কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি। একদল মৌমাছি মসজিদে নববীর সামনে দিয়ে যাচ্ছেন। এমন সময় মৌমাছিগুলো দলবদ্ধ হয়ে চলাফেরা করে। দেখবেন মৌমাছির দল যখন যায়, গুনগুন গুনগুন একটা আওয়াজ পাওয়া যায়। আমরা তো শুনি মৌমাছির গুনগুন গুনগুন আওয়াজ, কিন্তু ওটা মৌমাছির গুনগুন কোনো আওয়াজ নয়। একটা মৌমাছি একটু পিছনে পড়লেন, এমন সময় ওই মৌমাছি তার নাকের মধ্যে মিশকাম্বার জান্নাতি সুঘ্রাণ অনুভব করলেন। বলেন না সুবহানাল্লাহ। এক পর্যায়ে মৌমাছি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। গিয়ে দেখলেন রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, এবং মৌমাছি নবীর কাছে অনুমতি না নিয়ে সরাসরি রাসূলুল্লাহর হাত মুবারকের মধ্যে বসে পড়লেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহর হাত মুবারকের মধ্যে মৌমাছি চোষা দিলেন, ওই স্বাদ অনুভব করতেছিলেন।
আর আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও মৌমাছি, তুমি কি জানো না দুনিয়ার সমস্ত মশা মাছি আমি রাসূলের প্রতি আমার গায়ে মোবারকের মধ্যে আমি দেহের মধ্যে করা আল্লাহ হারাম করে দিয়েছে। একদল মানুষ আছে রাসূল মরে গেছে, পচে গেছে, বলেন না নাউজুবিল্লাহ। রাসূল আপনাদের এই দেওয়ানবাগের ভণ্ড বিশ্বাস, তিনি বলেছেন রাসূলুল্লাহ নাকি বর্ধমানের মধ্যে পড়েছিলেন, মশা মাছিতে রাসূলুল্লাহকে আক্রমণ করেছে, বলেন না নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মশা মাছি কীটপতঙ্গকে আমার রাসূলের গা মোবারকের মধ্যে কদমের মধ্যে বসা হারাম করে দিয়েছে। এবার মৌমাছি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন নাপাক মৌমাছি নই, আমি একটা পবিত্র মৌমাছি। আমি এই কারণে আপনি রাসূলের হাত মোবারকের মধ্যে বসেছি। আমি এখান থেকে যাচ্ছিলাম, দেখতে পাইলাম আমার নাকের মধ্যে জান্নাতি মিশকাম বা সুঘ্রাণ অনুভব করলাম। এর আগে পৃথিবীতে এত সুঘ্রাণ আমি মৌমাছি কখনো অনুভব করি নাই, বলেন না সুবহানাল্লাহ। এবার রাহমাতুল লিল আলামিন বললেন, তোমরা যে আকাশ থেকে গুনগুন গুনগুন করতে যাও আর তোমাদের মধু তো মিষ্টি হয়, কারণ কি আমাদের কি বলবা? এবার মৌমাছি জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মৌমাছির দল যখন আকাশ পথে ভ্রমণ করি তখন আমরা মৌমাছি গুলো আপনি রাসূলুল্লাহর প্রতি দুরূদ পড়তে পড়তে তারপর যাই, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা পৃথিবীর সমস্ত গাছ থেকে সমস্ত ফুল থেকে যদি মধু সংরক্ষণ করি, যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলুল্লাহর প্রতি দুরূদ ও সালাম পাঠ না করা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই মধু মিষ্টিতে পরিণত হয় না, বলেন না সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহর প্রতি আমরা দুরূদ ও সালাম পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতিহি, আমার সমস্ত ফেরেশতাকুল আল্লাহ হয়ে আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে রাসূলুল্লাহর প্রতি আমার হাবিবের প্রতি দুরূদ ও সালাম পাঠ করি এবং তোমরা আমার রাসূলের প্রতি দুরূদ ও সালাম পাঠ করো। আমরা রাসূলুল্লাহর প্রতি দুরূদ ও সালাম বেশি বেশি পাঠ করতে চাই কি চাই না? রাসূলের দুরূদ ছাড়া, রাসূলের প্রতি সালাম ছাড়া শাফায়াত লাভ আজা করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহর প্রতি মহব্বত, ভালোবাসা, পবিত্র কোরআনের প্রতি, এই দিনিয়া মাদ্রাসার প্রতি আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা তৈরি করুক এবং আপনার সন্তানদেরকে দিনিয়া মাদ্রাসায় দিবেন। এই দিনিয়া মাদ্রাসা হচ্ছে আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব কেবলার মিশন। আমির হিজবুল্লাহ আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, কিন্তু যোগ্য রাহবার আমাদের জন্য রেখে গিয়েছেন, ঠিক কিনা? তার মাধ্যমে আমরা যেখানেই দিনিয়া মাদ্রাসা দেখবো আমির হিজবুল্লাহর বাণী, যেখানেই দিনিয়া মাদ্রাসা দেখবা কমপক্ষে হলে 1 টাকা হলেও দান করবা। এই বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান এই যুগের মধ্যে দিনিয়া মাদ্রাসার বিকল্প নাই। আপনাদের সন্তানদেরকে ধর্মগঞ্জ দিনিয়া মাদ্রাসায় দিবেন, বিভিন্ন বাংলার আনাচে কানাচে দিনিয়া মাদ্রাসা রয়েছে সেখানে দিবেন, কোরআন শিক্ষার তালিম দিবেন, নামাজের তালিম দিবেন, এই শস্যিনা দরবার সম্পর্কে আপনার সন্তানকে তালিম দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।